হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে জানাই তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে আমাদের তারাপীঠ ভ্রমণের ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যটা ছিল তিস্তার জন্য, ওর নামে পুজো দেওয়ার ছিল। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। এখন বাড়ির বাইরেই সবে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি বাসের জন্য। এরপর আমরা বাস ধরে চলে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আমরা 11 নম্বর প্ল্যাটফর্মের কাছেই দাঁড়িয়েছিলাম, আমাদের ট্রেনের অ্যানাউন্স করেনি। এরপরে যখন ট্রেনের অ্যানাউন্স করলো তখনই জানতে পারলাম যে আমাদের 11 নম্বরেতেই ট্রেনটা দেবে। আর হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল কুলিক এক্সপ্রেস 13053 কুলিক এক্সপ্রেস। যেটা গিয়ে আমরা রামপুরহাট স্টেশনে নামবো। আর ট্রেন দেখতে পাচ্ছ এখন স্টেশনে চলে এসেছে। আর আমাদের কোচ নাম্বার ছিল D2 আর সিট নাম্বার ছিল 16, 17, 18। তো চলো, ট্রেন এসে গেছে, এবার উঠে পড়া যাক। ট্রেনটা আসতেই আমরা দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনটায় উঠেই ছোট্ট করে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, ট্রেনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কলে দেখো এখানে ট্রেনে জলও দিয়ে দিয়েছে, কিন্তু কলটা একটু ডিস্টার্ব ছিল। আর টয়লেটগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, টয়লেটগুলো কিন্তু এখন বেশ পরিষ্কার আছে, কারণ ট্রেনটা সবই দিয়েছে। আর আমাদের সিট নাম্বার কিন্তু গেট থেকে উঠেই একদম দেখতে পাচ্ছ সামনে, এই হচ্ছে আমাদের সিট 16, 17, 18। আমাদের তিনজনের তিনটে সিট। আর ট্রেনটায় এখনও একটু অন্ধকার লাগছে, কারণ লাইট দেয়নি। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়ার টাইম ছিল 8:55। 8:55 ঘড়ির কাঁটা হতে না হতেই ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। এবার আমরা হাওড়া স্টেশন থেকে আস্তে আস্তে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে, মানে রামপুরহাট। রামপুরহাট স্টেশনে নেবেই কিন্তু আমরা তারাপীঠ যাব। আর আমাদের ট্রেন জার্নিটা কিন্তু বেশ ভালো ছিল। তো এখন বাজে হচ্ছে 1:10। আমরা এখন রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে বাইরে এখানে অনেক অটো ছিল, অটো টোটো সমস্ত কিছুই আছে। তো এখান থেকে আমরা এখন একটা অটো করব। আর অটো ভাড়া আমাদের পড়েছে 40 টাকা করে। তো 40 টাকা করে অটো ভাড়া নিয়ে আমরা এখন চলে যাব সোজা তারাপীঠ। তো এরপরে এই যে মা তারা সরণির মেন রোড, এই মেন রোডের একদম উল্টো দিকে আমরা একটা হোটেল পেয়েছি। মা তারা সরণির রাস্তার ওইখানে অনেক হোটেল থাকে, কিন্তু যেহেতু আজকে শনিবার সব হোটেল বুক, তাই এই রাস্তার দেখো এই যে মেন রোড, মেন রোডের ভিতর দিকে আমরা একটা হোটেল পেয়েছি, ভীষণ সুন্দর হোটেল। তো হোটেলটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এরপর আমরা হোটেল থেকে স্নান টান করে এই যে ভাদু পান্ডা পুজো ভাণ্ডার, এখানে এই দোকানটায় আমরা চলে এসেছি। এটা একদম মন্দিরের পাশে 2 নম্বর দোকান। তো এখানে আমাদের একজন জানাশোনা আছে, তিনিই পান্ডাকে করে দিয়েছেন। তো এনার সাথেই আমরা পুজোটা দিতে যাব। দোকানের নামটা তোমরা একটু ভালো করে দেখে নাও। আর এখানে জুতো টুতো আমরা জমা দিয়ে এখন যাব হচ্ছে পুজোটা দিতে। আমরা আজকেই এসেছি, আর এসেই বুঝতেই পারছো সঙ্গে সঙ্গে হোটেল করে স্নান টান করে আমরা যাচ্ছি পুজো দিতে, কারণ আজকে শনিবার। আর যেহেতু মামামের নামে মানে তিস্তার নামে পুজো দেওয়ার আছে, তো আমরা আজকেই শনিবারই পুজোটা দিতে চাইছি, কারণ শনিবার মায়ের কাছে পুজো দেওয়া কিন্তু খুব ভালো একটা দিন। তো চলো আগে ঝটপট করে পুজোটা দিয়ে নিই, তারপর কথা বলছি। তো আমাদের ফাইনালি এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এত সকাল থেকে উঠে এতটা জার্নি করে এসেছিলাম মায়ের কাছে পুজো দেব। তো মায়ের কাছে বেশ ভালোভাবেই পুজো দেওয়া হয়েছে। আর যেহেতু তিস্তার নামে পুজো দেওয়ার ছিল, তো তিস্তাকে তো একদম তারা মায়ের কোলে মানে শুইয়ে দিয়েছিল পান্ডারা। তো যাই হোক, মন ভরে পুজো দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর পুজো দেওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ এখন তারাপীঠে প্রচণ্ড ভিড়। যেহেতু শনিবার পূর্ণিমার যোগ আছে, তো এই ভিড়ে ক্যামেরা তো বের করতে পারিনি, নাহলে নিজেই ক্যামেরা হয়ে যাবার মতো অবস্থা। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে এবার লাঞ্চ সারব। এরপরে আমরা চলে গেলাম পূজারিনী রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা মা তারা সরণির গেট দিয়ে ঢুকেই তোমরা দেখতে পাবে। মা তারা সরণির গেটের কিন্তু ওই
সামনেই আছে। এরপর আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম, আর তিস্তার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, কারণ পুজো দিয়ে আমাদের খেতে আসতে আসতে প্রায় বিকেল 4টে 4:30 বেজে গিয়েছিল। তো এতক্ষণ ও ট্রেন জার্নি করে যে খিদে পেয়েছে, তো তার জন্য দেখতেই পাচ্ছ কতই। আর এখানে রেস্টুরেন্টটা না আমার ভীষণ ভালো লেগেছে, কারণ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে খাবারগুলো কিন্তু ভীষণ ফ্রেশ এবং মানে খুব ভালো টেস্টি। আর আমরা সবজি ভাত নিয়েছিলাম, সবজি ভাতে ভাত, ডাল, পোস্ত, একটা শাকের তরকারি ছিল, ঝুড়ো করা কচু ভাজা, আর ছিল পাঁপড়, লাস্টে দিয়েছিল চাটনি। আর এই থালিটা পড়েছিল 90 টাকা প্লেট, পেট ভরা খাবার। তো খাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে, ওখানে গিয়ে একটু রেস্ট নেবো। আর তিস্তাও বেশ টায়ার্ড হয়ে পড়েছে। তো যাই হোক, আজকে আমাদের এই তারাপীঠ আসার ব্লগটা তোমাদের আশা করছি ভালো লাগলো। অবশ্যই ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে একটু পাশে থাকবে। আর আজকের এই ভিডিওটা এটুকুই থাকছে। কালকে তারাপীঠ থেকে বেরিয়ে আমরা শান্তিনিকেতন যাব, তো তারও ব্লগ আসবে, তার জন্য তোমরা সবাই একটু ওয়েট করো।